আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার ফ্রেন্ড, এইচকে ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে আর একটা নতুন ভিডিও ওয়েলকাম। এই ভিডিও আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিন এর বিষয় আলোচনা। এই বিন এসছে কোথা থেকে? বি থেকে। আর এই বি হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, মানে বি হচ্ছে ভার্বের বেস ফর্ম। বি যদি ভার্বের বেস ফর্ম হয় তাহলে অন্যান্য অ্যাকশন ভার্বগুলো বা মেন ভার্বগুলো তো এরও প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাঁ, এরও প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে। এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ আর, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিং এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। এই বিং একটা সেন্টেন্সে 6 রকম সেন্সে ব্যবহৃত পারে। বিং যেসব ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলো কি? বিং প্রথমত 1 নম্বর মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, 2 নম্বর অক্সিলারি ভার্ব হিসেবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়, 3 নম্বর হেল্পিং ভার্ব হিসেবে পারফেক্ট টেন্সে প্যাসিভের ক্ষেত্রে ব্যবহৃত হয়, চতুর্থত অক্সিলারি ভার্ব পারফেক্ট পার্টিসিপেল হিসেবে প্যাসিভে ব্যবহৃত হয়, 5 নম্বর অক্সিলারি ভার্ব পারফেক্ট জিরান্টে ব্যবহৃত হয়, 6 নম্বর এটা কি ইনফিনিটিভের বা প্যাসিভ ইনফিনিটিভেও ব্যবহৃত হয়। তাহলে প্রথম এসো তোমরা বুঝতে পারলে এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিছু না কিছু তো বেনিফিট পাবেই। চলো এবার প্রথমে আমরা কি এর মেন ভার্ব হিসেবে বিন মেন ভার্ব হিসেবে ব্যবহারটা। বিন যখন মেন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এই বি এর অর্থ কি দেয়? হওয়া, থাকা বা যাওয়া, এই সেন্সে ব্যবহৃত হয়। মেন ভার্বের ব্যবহারটা দেখি, যেমন যদি বলি সে অসুস্থ, হি ইজ ইল, এখানে তো তোমরা বলবে বিন এলো না, এই সেন্টেন্সে বিন আসবে। যদি আমরা একটা নির্দিষ্ট সময় ধরে কথা বলি তাহলে বিন আসবে। যদি বলি আমরা সে 10 দিন যাবত অসুস্থ, তাহলে হি হ্যাজ বিন ইল ফর 10 days। বা কোনো যদি একটা স্পেসিফিক টাইমের কথা বলি তাহলে আমরা সিন্স লাগে, বলবো হি হ্যাজ বিন ইল সিন্স লাস্ট ফ্রাইডে বা লাস্ট সানডে, 10 দিন আগে যে দিনটা হবে সেই দিনটা নির্দিষ্ট করে বললে এই দিনটা হবে। এসো আর কিছু এক্সাম্পল দেখি। সে লন্ডনে আছে, হি ইজ ইন লন্ডন, সে লন্ডন আছে। এই সেন্টেন্স তোমরা বিন আনতে পারলাম না। হ্যাঁ, বিন আনতে পারবো যদি আমরা পারফেক্ট টেন্সে কোনো দিনের ধরে কথা বলি তাহলে পারফেক্ট টেন্সে করতে হবে। আগে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। সে যদি বলি সে 10 দিন যাবত লন্ডন আছে বা 1 সপ্তাহ, সে 1 সপ্তাহ ধরে লন্ডন আছে, তাহলে কি হবে? হি হ্যাজ বিন লন্ডন ফর আ উইক, সে 1 সপ্তাহ ধরে লন্ডন আছে। যদি বলি সে লন্ডনে ছিল, তাহলে কি হবে? হি ওয়াজ ইন লন্ডন। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট এটাকে পারফেক্ট করে যায় তাহলে কিরকম হবে? সে 10 দিন ধরে লন্ডনে ছিল, 10 দিন যাবত, তাহলে হি হ্যাড বিন ইন লন্ডন ফর 10 days। এই ছিল বিং। এই ক্ষেত্রে বিং আমাদের মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবার এসে দেখে আমরা আরেকটা সেন্টেন্স দেখি কি, যে সে সর্বদাই ক্লাসে দেরি করে আসে, তাহলে হি ইজ অলওয়েজ লেট অ্যাট দ্য ক্লাস। অ্যাট ক্লাস, সে মানে সর্বদাই ক্লাসে দেরি করে আসে। এবং যদি আমরা এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, এবং যদি আমরা পারফেক্ট সে আজকে ক্লাসে দেরি করে এসেছে, তাহলে কি হবে? হি হ্যাজ বিন লেট টু দ্য ক্লাস টুডে। হি হ্যাজ বিন লেট টু দ্য ক্লাস টুডে, সে আজকে দেরি করে এসেছে, এটা পারফেক্ট টেন্সে। এবার আরো কিছু ব্যবহার দেখি। অনেকবার লন্ডনে গিয়েছে, হি হ্যাজ বিন লন্ডন সেভারাল টাইম। হি হ্যাজ বিন টু লন্ডন সেভারাল টাইম, মানে সে অনেকবার লন্ডনে গিয়েছে। ওই যদি এখানে প্রশ্ন করি, তুমি কি লন্ডনে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, তুমি কি লন্ডনে গিয়েছো? আমরা একসাথে আছি, উই আর টুগেদার, আমরা একসাথে আছি, উই আর টুগেদার। ওই যদি আমরা বলি
আমরা অনেক দিন, আমরা যুগ যুগ ধরে একসাথে আছি, তাহলে করে উই হ্যাভ বিন টুগেদার ফর এজেস, আমরা অনেক দিন যাবত কি একসাথে আছি। এবার এসো আরেকটা এক্সাম্পল দেখি। তারা বিবাহিত, তারা বিবাহিত, দে আর ম্যারিড, তারা বিবাহিত। ওই যদি বলে তারা 10 বছর ধরে বিবাহিত, ভাই 10 বছর আগের সালটা 2015, এখন 25, তাহলে 10 বছর আগের সাল ছিল 25 সাল থেকে বিবাহিত। এটা লিখবে they have been married for 10 year, they have been married for 10 year। আমি যদি বলি এখানে যদি আমরা স্পেসিফিক টাইম কথা বলি, অর্থাৎ 10 বছর আগের সালটা 15 সালটা, তাহলে হবে they have been married since 2015। যদি আমরা বলি তারা 10 বছর ধরে বিবাহিত ছিল, মানে এখানে প্রথম শ্রেণীতে তোমরা দেখলে এই বিবাহিতর কাজটা কি একটু সম্পূর্ণ আছে, আর এই তারা 10 বছর ধরে বিবাহিত ছিল, এই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, মানে বৈবাহিক যে একটা সম্পর্ক ছিল সেটা এখন আর নেই। তাহলে সে 10 বছর ধরে, তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্ট করে করব। তাহলে দে হ্যাড বিন ম্যারিড ফর 10 ইয়ার, 10 বছর আগের সালটা ছিল 2025, তাহলে বলবো দে হ্যাড বিন ম্যারিড আনটিল 2050। এই যে হলো আমাদের বি ভার্বের মেন ভার্ব হিসেবে ব্যবহার। এবার এসে আমরা দেখবো এর কি মেন ব্যবহার জানলে, এবার আমরা দেখবো এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে এর ব্যবহারটা, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার। বলি তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, তারা দে হ্যাভ বিন প্লেড ফুটবল ফর 2 আওয়ার্স। আর এটা তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিল, এটা অতীত পাস্টের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হবে দে হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার। আমরা পারফেক্টে বলি তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে, দে উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার। এই ছিল তিনটি টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এই বিনকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার দেখলাম। এবার আমরা দেখব পরেরটা কি পারফেক্ট টেন্সের কি প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসেবে এই বিনের ব্যবহার। আমরা প্রথমত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হ্যাভ বিন বা হ্যাজ বিন তার সঙ্গে V3 লাগে করি, এবং পাস্টে হ্যাড বিন প্লাস V3, এবং ফিউচারে শ্যাল বা উইল হ্যাভ বিন প্লাস V3, শ্যাল অথবা উইল লাগাবো। এবং মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহারই নাই, তখন আমরা উইল লাগাই করব। তাহলে যদি কাজটা শেষ করা হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে দা ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড, কাজটা শেষ করা হয়েছে। যদি কাজটা শেষ করা হয়েছিল, দা ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড, কাজটা শেষ করা হয়েছিল। কাজটা শেষ করা হয়ে থাকবে, দা ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড, উইল হ্যাভ বিন ফিনিশড, মানে কাজটা শেষ করা হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দেখো, এই মাঠে ফুটবল খেলা হয়েছে, ফুটবল হ্যাজ বিন প্লেড দিস ইন দা ফিল্ড, ফুটবল হ্যাজ বিন প্লেড ইন দিস ফিল্ড, এই মাঠে ফুটবল খেলা হয়েছে। আরেকটা স্যাম্পল বলি, এটা আগামী সপ্তাহে কমপ্লিট হয়ে যাবে, তাহলে কিরকম হবে, দা প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড নেক্সট উইক, মানে আগামী সপ্তাহে প্রজেক্টটা শেষ করা হয়ে যাবে বা কমপ্লিট করা হয়ে যাবে। এই ছিল আমাদের পারফেক্ট টেন্সে কি প্যাসিভের অক্সিলারি ভার্ব হিসেবে বিনের ব্যবহার। এবার আমরা যেটা দেখব পরেরটা কি অক্সিলারি ভার্ব হিসেবে পারফেক্ট পার্টিসিপেল এর ক্ষেত্রে এই বিনের ব্যবহার করতে হয়। যেমন বলি, তোমরা দেখো অ্যাক্টিভ সেন্টেন্স দেখো, লোকটিকে অপমান করে আমার বন্ধু চলে গেল, তাহলে এই সেন্টেন্সে কি হবে, বিন ইনসাল্টেড দ্য ম্যান মাই ফ্রেন্ড ওয়েন্ট অ্যাওয়ে, আমার বন্ধু এই লোকটাকে অপমান করলো, আমার বন্ধু এখানে লোক বলে, এটা অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপেল। এই দেখেন আমরা প্যাসিভ
প্যাসিভের তাহলে কিরকম হবে, লোকটার দ্বারাই আমার বন্ধু অপমানিত হয়ে চলে গেল, লোকটার দ্বারাই আমার বন্ধু অপমানিত হয়ে চলে গেল। হ্যাভ বিন ইনসাল্টেড বাই দ্য ম্যান মাই ফ্রেন্ড ওয়েন্ট অ্যাওয়ে। এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, প্যাসিভ পারফেক্ট পার্টিসিপেল, মানে আমার বন্ধুকে লোকটার দ্বারাই অপমানিত হয়ে, আগের সেন্টেন্সে কি হলো, অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপেল আমার বন্ধু লোকটার দ্বারাই অপমানিত হয়ে চলে গেছিল, আর এই সেন্টেন্সটাই আমার বন্ধুর দ্বারা লোকটা অপমান, আমার বন্ধু অপমান করেছিল এবং আমার বন্ধু চলে গিয়েছিল, আমার বন্ধুর দ্বারাই লোকটা অপমানিত হয়ে আমার বন্ধু অপমান করে আমার বন্ধু চলে গিয়েছিল। তাহলে বিষয়টা বুঝতে পারলে, আরো কিছু এক্সাম্পল দেখো তাহলে বিষয়টা বুঝতে পারবে। আমন্ত্রিত হওয়ার পর আমরা পার্টিতে যোগ দিয়েছিলাম। হ্যাভিং বিন ইনভাইটেড উই অ্যাটেন্ডেড দ্য পার্টি, মানে আমন্ত্রিত হওয়ার পর আমরা পার্টিতে যোগ দিলাম। এখানে আমন্ত্রিত কে করেছে তার কথা বললাম, কিন্তু আমরা আমন্ত্রিত হয়েছে এবং আমরা পার্টিতে যোগদান করেছি। আর একটা এক্সাম্পল দেখো, দুবার প্রত্যাখ্যাত হওয়ার পর সে আর আবেদনটা করে নাই। have been rejected twice he didn't apply again, মানে দুবার প্রত্যাখ্যাত হওয়ার পর সে কি করেছিল, আবেদনটা আর করেন। দেখবো 5 নাম্বার জিরান্ট অক্সিলারি ভার্ব প্যাসিভ জিরান্টের ক্ষেত্রে ব্যবহার, যেমন ইন প্লাস V3 মানে কিছু কারো দ্বারাই কিছু হওয়া, তাহলে কারো দ্বারা অবহেলিত হওয়া একটা দুঃখের বিষয়। এই সেন্টেন্সটা কি লিখবো, have been neglected by anybody is a matter of sorrow, কারো দ্বারা অবহেলিত হওয়া একটা দুঃখের বিষয়। have been neglected by anybody is a matter of sorrow। পরের এক্সাম্পল দেখো, আমি তোমাদের অপমানিত হওয়াটাকে মেনে নিতে পারি না, আমি তোমাদের অপমানিত হওয়াকে মেনে নিতে পারি না। I cannot accept have been your insulted, I cannot accept your have been insulted, আমি তোমাদের অপমানিত হওয়াটাকে মেনে নিতে পারি না। এইখানে প্রিপজিশনের অক্সিলারি জিরান্টের কাজ, তোমরা জিরান্টের যারা ক্লাস দেখে তারা বুঝতে পারবে জিরান্টটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার এসো আরেকটা এক্সাম্পল দেখি, আমাদের প্রতারিত হওয়ার বিষয়ে তোমার কোনো ধারণা নেই, ইউ ডোন্ট হ্যাভ আইডিয়া অফ আওয়ার হ্যাভ বিন চিটেড, আমাদের প্রতারিত হওয়ার বিষয়ে তোমার কোনো ধারণা নাই, ইউ ডোন্ট হ্যাভ আইডিয়া অফ আওয়ার হ্যাভ বিন চিটেড। এই ছিল আমাদের বিনের বিস্তারিত আলোচনা। ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর তোমাদের এই বিনের বিষয় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, যে কোনো জায়গায় বিনের ব্যবহার হলে আসানিসে তোমরা কি এর ব্যবহার বুঝতে হবে, কি অর্থে এখানে বিন ব্যবহৃত হয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে আর তোমার বন্ধু রিলেটিভের মধ্যে শেয়ার করে দেবে, তারাও যেন এই ইনফরমেশন গুলা পেতে পারে। আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। This is all about today. I will be back another video. Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.